আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো 4টি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। তবে চলুন ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যাক। মসজিদ হলো আল্লাহ রব্বুল আলামিনের ঘর এবং দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা। আর এই ঘরে প্রবেশ এবং বের হওয়ার কিছু নিয়ম নীতিও রয়েছে, যেগুলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। মসজিদে প্রবেশ করার সময় প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং বের হওয়ার সময় প্রথমে বাম পা দিয়ে বের হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বলে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিকা, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দিন। আর যখন কেউ বের হবে তখন সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মিন ফাদলিক, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। আর এই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট স্থান টয়লেট, আর এই টয়লেটে প্রবেশ করা এবং বের হওয়ারও কিছু দোয়া আছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টয়লেটে ঢোকার সময় জিনের চোখ এবং আদম সন্তানের গোপনীয় অঙ্গসমূহের মধ্যে অন্তরাল সৃষ্টি করতে চাইলে বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে পুরুষ এবং নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই। তেমনি টয়লেট থেকে বের হওয়ারও দোয়া রয়েছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেট থেকে বের হওয়ার সময় বলতেন, গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আজা ওয়া আফিনি, অর্থাৎ হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি ক্ষতি এবং কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত টয়লেটে প্রবেশের আগে এবং টয়লেট থেকে বের হওয়ার পর হাদিসে উল্লেখিত দোয়ার মাধ্যমে দুষ্ট পুরুষ এবং নারী জিনের বদনজর থেকে হেফাজতে থাকা এবং টয়লেটের পর কষ্টদায়ক অবস্থা থেকে মুক্ত হওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা এবং শুকরিয়া আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ছোট ছোট দোয়াগুলির ওপর আমল করার তৌফিক দান করুন।